আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন একটা সম্পর্কের ক্ষেত্রে কোনটা বেশি জরুরি, শারীরিক আকর্ষণ নাকি দুজন মানুষের মধ্যেকার মানসিক বোঝাপড়া? আজকে আমরা ডক্টর রিক্তা পারভিনের বিশ্লেষণকে ভিত্তি করে এই খুবই সংবেদনশীল কিন্তু জরুরি প্রশ্নটার গভীরে যাওয়ার চেষ্টা করব। চলুন মানুষের পছন্দ আর সম্পর্কের পেছনের মনস্তত্ত্বটা একটু খেটে দেখা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? জীবনের এক একটা ধাপে আমাদের আকর্ষণ বা পছন্দকে ঠিক কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রভাবিত করে? চলুন এই জার্নিটা শুরু করা যাক। আমরা শুধু শারীরিক দিকটাই দেখব না, বরং মনস্তাত্ত্বিক দিকগুলো বোঝার চেষ্টা করব, যেগুলো সময়ের সাথে সাথে আমাদের পছন্দকে কিন্তু প্রতিনিয়ত বদলে দেয়। আচ্ছা, প্রথমেই সেই প্রশ্নটা নিয়ে কথা বলা যাক, যেটা প্রায় হয়তো আমাদের মনে আসে, কিন্তু আমরা খোলাখুলি আলোচনা করতে একটু দ্বিধাবোধ করি। তবে আমরা কিন্তু শুধু ওপর আলোচনা করে থেমে যাব না, বরং এর পেছনের আসল মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। এই আলোচনায় আমরা দেখব যে সমাজে যে নানান ধারণা প্রচলিত আছে, বিশেষ করে মিডিয়া থেকে আমরা যা দেখি বা শুনি, সেগুলো কিভাবে আমাদের ব্যক্তিগত পছন্দকে প্রভাবিত করে। আর সবচেয়ে বড় কথা হলো, সময়ের সাথে সাথে এ পছন্দগুলো কিভাবে বদলে যেতে পারে। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে জীবনের শুরুর দিকে ফেরা যাক, মানে টিনেজ বা প্রথম যৌবনের সময়টাতে। তখন আমাদের আকর্ষণের পেছনে ঠিক কোন জিনিসগুলো কাজ করে, কোন বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই? ব্যাপারটা কি হয় জানেন, কম বয়সে আমাদের পছন্দগুলো বেশিরভাগ সময়ে বাইরের জগৎ দ্বারা প্রভাবিত হয়। মিডিয়া আমাদের মাথায় ঢুকিয়ে দেয় কোনটা আকর্ষণীয়, আর বন্ধুদের আড্ডায় সেই ধারণাগুলোই আরও গেঁথে যায়। তখন নতুন কিছুর প্রতি একটা স্বাভাবিক ঝোঁক তো থাকেই, আর যেহেতু সম্পর্কের গভীর অভিজ্ঞতা তখনও তৈরি হয়নি, তাই শারীরিক আকর্ষণ বা বাহ্যিক দিকগুলোই যেন সবকিছুর আগে চলে আসে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যা আমরা আশেপাশে দেখছি বা শুনছি, সেটাই ধীরে ধীরে আমাদের নিজেদের চাওয়া পাওয়া হয়ে যায়। আমাদের সত্যিকারের পছন্দটা ঠিক কী, সেটা বোঝার আগেই আমরা চারপাশ থেকে পাওয়া ধারণাগুলোকে নিজের বলে ভাবতে শুরু করি। কিন্তু দেখুন, সময় তো আর এক জায়গায় থেমে থাকে না। সময় বদলায়, আর তার সাথে সাথে আমাদের অভিজ্ঞতা আর প্রায়োরিটিগুলো বদলে যায়। জীবন নিয়ে আমাদের বোঝাপড়া যত গভীর হতে থাকে, একটা সম্পর্কের কাছে আমাদের চাওয়া পাওয়াও ঠিক ততটাই বদলে যেতে শুরু করে। চলুন দেখি পরিণত বয়সে এই পছন্দগুলো কিভাবে একটা নতুন রূপ নেয়। এই তুলনাটা কিন্তু সত্যিই ভাবার মতো। একদিকে দেখুন, কম বয়সে যেখানে ফোকাসটা ছিল শারীরিক গড়ন, নতুনত্বের উত্তেজনা আর 10 জনের কাছে স্বীকৃতির ওপর, অন্যদিকে পরিণত বয়সে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে মানসিক সংযোগ, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাস। মানে ফোকাসটা ধীরে ধীরে বাইরের জগৎ থেকে সরে এসে আমাদের ভেতরের জগতের দিকে চলে আসছে। আর এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সামনে আসে, তা হল মানসিক অন্তরঙ্গতা বা ইমোশনাল ইন্টিমেসি। এর মানে কিন্তু শুধু কাছে থাকা নয়, এর মানে হলো এমন একটা গভীর বোঝাপড়া, যেখানে একজন তার সঙ্গীর কাছে নিজেকে কোনো ভয় বা দ্বিধা ছাড়াই পুরোপুরি মেলে ধরতে পারে। এটা এমন একটা অনুভূতি যেখানে বিশ্বাস আর বোঝাপড়াই হলো সম্পর্কের আসল ভিত্তি। তো প্রশ্ন আসতেই পারে যে একটা দীর্ঘস্থায়ী আর সুখী সম্পর্কের জন্য শারীরিক আকর্ষণের চেয়ে এই মানসিক সংযোগ বা যোগাযোগটা কেন এত বেশি জরুরি হয়ে ওঠে। চলুন এই গভীর সংযোগের মূল ভিত্তিগুলো আসলে কি কি সেটা একবার দেখে নেওয়া যাক। একটা মজবুত সম্পর্কের ভিত কিন্তু কয়েকটা মূল পিলারের উপর দাঁড়িয়ে থাকে। প্রথমত, খোলামেলা আর সৎ কথাবার্তা, যেখানে কোনো কিছু লোকানোর দরকার পড়ে না। দ্বিতীয়ত, গভীর বিশ্বাস, যেটা কিন্তু একদিনে তৈরি হয় না, সময়ের সাথে অর্জন করতে হয়। তৃতীয়ত, জীবনের লক্ষ্য নিয়ে মিল থাকা, যা দুজন মানুষকে একসাথে সামনে এগোতে সাহায্য করে। আর সবশেষে মানসিক নিরাপত্তা, এই ভরসাটা যে যাই হোক না কেন সঙ্গী আপনাকে জাজ করবে না। এই চারটি জিনিসই একটা সম্পর্ককে সত্যিকারের শক্তি দেয়। আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি, দীর্ঘস্থায়ী সুখ বা শান্তি কোনো নির্দিষ্ট মাপকাঠিতে মাপা যায় না। এটা আসলে দুজন মানুষের একসাথে পথ চলার একটা সুন্দর বোঝাপড়া, আর সেই যৌথ যাত্রার মধ্যেই আসল আনন্দটা লুকিয়ে থাকে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যে জরুরি বিষয়গুলো জানতে পারলাম, সেগুলো এক নজরে গুছিয়ে নেওয়া যাক।
সংক্ষেপে বলতে গেলে প্রথমেই বুঝতে হবে আমাদের পছন্দ কিন্তু পাথরে খোদাই করা কিছু না। এটা সময়ের সাথে অভিজ্ঞতার সাথে বদলায়। কম বয়সে যেটা খুব জরুরি মনে হয়, পরিণত বয়সে তার জায়গা নেয় মানসিক সংযোগ আর বোঝাপড়া। আমাদের এটাও মনে রাখতে হবে যে সমাজ বা মিডিয়া অনেক সময়ই অবাস্তব প্রত্যাশা তৈরি করে, আর সত্যিকারের কম্প্যাটিবিলিটি বা সামঞ্জস্য শুধু একটা বিষয়ের ওপর নির্ভর করে না, এটা অনেকগুলো দিকের একটা দারুণ মিশ্রণ। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, আসল জিনিসটা কি? কোনো নির্দিষ্ট শারীরিক মাপকাঠি, নাকি এমন একজন সঙ্গীকে খুঁজে পাওয়া যার সাথে জীবনের বাকি পথটা সুন্দর, সহজ আর অর্থপূর্ণভাবে হেঁটে যাওয়া যায়? এই চিন্তাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি।